সেটাই বলছি যে তোমরা পড়েছো বলেই হয়তো তোমাদের সহজ লাগছে, সবার ক্ষেত্রে হয়তো এতটা সহজ নাও লাগতে পারে। হ্যাঁ, তবে কিছু সাবজেক্টের ডেপথ কম, যেমন বটানিটাকে একদমই খুব ওপর ওপর পার করে দিয়েছে। হ্যাঁ, ওই জায়গাটা একটু আধটু কনফিউজ করেছে, এবং এক দুটো জায়গায় দেখলাম যে একের থেকে বেশি অ্যান্সার পসিবল, এরকম এক দুটো জায়গায় হয়তো আছে। হ্যাঁ, হ্যাঁ, ওই কোশ্চেনটা গন্ডগোল আছে, ওই কোশ্চেনটা গন্ডগোল আছে। না, চারটে হবে না হয়তো, কো এক্সিস্টেন্সটা হবে না হয়তো। ঠিক আছে, আমার তো মনে হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বল। বলছিলাম যে ইমেল কোঅর্ডিনেটর এখানে ফার্স্টে যদি প্রায়োরিটি হয় তাহলে মনে হয় হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন ওটা হওয়ার কথা। ঠিক আছে, এখন অ্যান্সার কি কি দেয়? অ্যান্সার কি কি দেয় মানে এবারে হচ্ছে এটাও একটা ডিরেক্ট মানে লস হচ্ছে, সেটা হচ্ছে ওই যে ইনভেশন দিয়ে দিয়েছে তো। শুধু যদি দিত ইন্ট্রোডাকশন অফ এলিয়ান স্পিসিস, ঠিক আছে, তাহলে ব্যাপারটা অন্য ছিল, কিন্তু একদম দিয়ে দিয়েছে যে এলিয়ান স্পিসিস এর ইনভেশন। তো সেটাও কিন্তু বায়োডাইভার্সিটি লসের ব্যাপারে, মানে কথাটার মধ্যে ব্যাপার আছে। যদি ইন্ট্রোডাকশন অফ এলিয়ান স্পিসিস দিত, এটা তো হয়তো নাও বায়োডাইভার্সিটি লস হতে পারতো, নতুন স্পিসিস এসছে তো স্পিসিস রিচনেস আরো বাড়বে। কিন্তু ওখানে ইনভেশন কথাটা মেনশন করা আছে, তো সেটাও একটা কারণ যে ওই জায়গাটাতেও তোমার হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, এই জিনিসটা হয়তো একটু গন্ডগোলে রয়েছে। চলো একটু কোশ্চেন গুলো সলভ করা শুরু করি। ঠিক আছে, আমি কোশ্চেন গুলো পড়ছি। জুলজি স্যার জুলজি ফিজিওলজিটা দুটোই দেখবেন, আমি বাকিটা পড়ছি। ঠিক আছে, আচ্ছা। চল শুরু করি তাহলে। কোয়ানোসাইট সেলস আর অলসো কল্ড অ্যাজ, কোয়ানোসাইট সেলস এর অপর নাম কি? এটা, হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কোনটা, কলার সেল। এটা হয়তো অনেকেই বলছে আমাকে, এখন ফোনে আমি যা খবর পেলাম ফ্ল্যাজেলেটেড সেল। দেখো ফ্ল্যাজেলেটেড সেলটা হচ্ছে একটা কমনটা, ফ্ল্যাজেলেটেড সেল অনেকেই হতে পারে, কিন্তু এটার জন্য আরো অ্যাপ্রোপ্রিয়েট টার্ম ওরা দিয়ে রেখেছে, কলার সেল। তাহলে কি অ্যান্সার হবে, কলার সেল। ঠিক আছে, চল। হ্যাঁ, আমরা পাতা ওয়াইজই করছি, চলো। আচ্ছা, এটা তো আর বলার কোনো অপেক্ষা রাখেন না। ফিনোটাইপিক রেশিও অফ F2 জেনারেশন obtained according to Mendel's dihybrid cross and law. হ্যাঁ, হ্যাঁ, এটা এটা অনেকে বলছে। তাহলে এটা হবে 9:3:3:1। ঠিক আছে। হ্যাঁ, দেখো এবার কিন্তু সত্যি কথা, তুমি যদি মেন্ডেলের অ্যাকচুয়াল যদি এটা পড়ো, সেখানে কিন্তু টুকটাক কিছু ডেভিয়েশন আছে, মানে হ্যাঁ। তো ওগুলোকে ওই যে ওই যেটা তোমরা পড়েছো স্ট্যাটিস্টিক্সে, কাই স্কয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এইগুলো সমস্ত কিছু করে আলটিমেটলি 9:3:3:1 ফিক্স করা হয়েছিল। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, এই যে রেশিও গুলো দিয়েছে এগুলো কিন্তু খুব খারাপ রেশিও দেয়নি। এই রেশিও গুলোর মধ্যে কিন্তু ব্যাপার রয়েছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমরা ছোট থেকে এটাই পড়ে আসছি ক্লাস 10 থেকে, যে 9:3:3:1ই হবে। হ্যাঁ, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। চলো, এটা 1 2 3টা আছে। 3, ব্যক্তবীজী উদ্ভিদের দ্য এন্ডোস্পার্ম ইন জিমনোস্পার্ম ইজ, আচ্ছা, ল্যাঙ্গুয়েজে সেটিংও দেখো, দ্য এন্ডোস্পার্ম অফ দিলে কি হতো? ঠিক আছে, যাই হোক, ইন দিয়েছে। চলো, দা এন্ডোস্পার্ম জিমনোস্পার্ম ইজ কত, এটা হ্যাপ্লয়েড, তাই তো? এটাও আমরা ছোট থেকে পড়ে আসছি। এবং আরেকটা জানিস, মানে জিনিস জানি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট। ফার্টিলাইজেশনের আগেই তৈরি হয়, যেখানে অ্যাঞ্জিওস্পার্মের মানে এন্ডোস্পার্মটা ফার্টিলাইজেশনের পরে তৈরি হয়, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। তাহলে এটা হচ্ছে প্রি ফার্টিলাইজেশন। ঠিক আছে, তো এগুলো তোমরা জানো, এগুলোতে কারো কোথাও ভুল হবে না। ঠিক আছে, 4 নাম্বার, নিম্নোক্ত কোন রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদটা ফ্যাবেসি গোত্রের অন্তর্ভুক্ত? ঠিক আছে, তাহলে ডাই ইল্ডিং প্ল্যান্ট অফ ফ্যাবেসি কোনটা হবে? এটা আমার, হ্যাঁ, নোটে ক্লিয়ারলি মেনশন করা ছিল, এটা নিয়ে একটা বিপ্লব হয়েছিল। ঠিক আছে, তো সরি, বিদ্রোহ হয়েছিল, বিপ্লব বিদ্রোহের মধ্যে পার্থক্য আছে। তো এটা হচ্ছে নীল গাছ। ঠিক আছে, হ্যাঁ, একটা কথা তোমাদেরকে শিখিয়ে রাখি, যে টিংটোরিয়া বা টিংটোরিয়াস বা টিংটোরিয়াম, এইরকম যদি কোনো স্পেসিফিক এপিথেট পাও, তাহলে এটা অলওয়েজ ডাই ইল্ডিং হয়। ঠিক আছে, যেমন ক্যারাথমাস টিংটোরিয়াস, কুসুম গাছের বিজ্ঞানসম্মত নাম, এটাও ডাই ইল্ডিং প্ল্যান্ট। ঠিক আছে, যেমন কিছু ওই যে স্পেসিফিক এপিথেট তোমরা জানো হয়তো, যেমন যদি ভিরিডিস হয়, তাহলে ভিরিডিস মানে গ্রিন কালারের হয়।
ঠিক আছে, স্যাটাইভা যদি কারো স্পেসিফিক এপিথেটের, তাহলে সেটা কাল্টিভেটেড প্ল্যান্ট হয়, এরকম কিছু জানো তোমরা। তো টিংটোরিয়া কথাটা এটা মানে নরমালি ডাই ইল্ডিং প্ল্যান্টের সাথে যায়, ঠিক আছে। আচ্ছা, ক্রকাস স্যাটাইভাস, হ্যাঁ এটা অপশন বি হবে, ইন্ডিগোফেরা টিংটোরিয়া। স্যার বলছে রুবিয়াটা কোন ফ্যামিলি হবে? রুবিয়েসি ফ্যামিলির, ঠিক আছে। ইক্সোরা যেটাতে পাওয়া যায় নাকি? হ্যাঁ, ইক্সোরা যেটাতে পাওয়া যায়। 5 নাম্বার, নিম্নলিখিত না এক্সেস কনজাম্পশন অফ হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন কজ হাইপারভিটামিনোসিস। এটা হচ্ছে ভিটামিন এ। এখানে একটা মানে এখানে আমরা জানি যে দুটো সলিউবল ভিটামিন আছে, একটা ফ্যাট সলিউবল, একটা ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল গুলোর একটা সুবিধা হচ্ছে এরা কি করে না বডির ফ্লুইডের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে বডি থেকে এক্সেস বেরিয়ে যায়। যেহেতু ফ্যাট সলিউবল কোনো বেরোনোর সেরকম রাস্তা নেই, তারা কি হয় না এক্সেস পরিমাণে এখানে ডিপোজিটেড হয়ে যাবে। তাহলে এখানে ফ্যাট সলিউবল ভিটামিন একটি আছে অপশন, সেটা কিন্তু হাইপার ভিটামিনোসিস করবে, মানে ভিটামিনটা বেশি পরিমাণে সেটা স্টোর হয়ে যাবে। হাইপার ভিটামিনোসিস বলবো এক্সেস মানে সেটা বডির যে আইসি ইউনিটে যে লাগে আর কি ডায়েটারি অ্যামাউন্টে একটু বেশি হয়ে যাবে হাইপার ভিটামিন এ। ঠিক আছে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা হবে? ভিটামিন এ, একদম প্রপার লজিক্যাল অ্যান্সার, ঠিক আছে। যেটা ফ্যাট সলিউবল বাট বডি নরমালি এটাকে নরমালি বের করাটা একটু মুশকিল হয়, ঠিক আছে। 5 নম্বরের পর এটা 6 এ আসছি, ক্ষুধা কেন্দ্র, ঠিক আছে, বা ফিডিং সেন্টার ইজ লোকেটেড ইন। এটা আমার মনে হয় ফিডিং সেন্টারের থেকে এটা মনে হয় বেটার তো হাঙ্গার সেন্টার বলা উচিত ছিল। হ্যাঁ, টার্মটা ভুল আছে, এটা আমার দেখে ঠিক পছন্দ হয়নি, এটা হাঙ্গার সেন্টার হতো। যাই হোক, তো হাঙ্গার সেন্টার এটা কোনটা অ্যান্সার হবে? হাইপোথ্যালামাস, এটা সবাই জানে। অ্যামিগডালাটা লিম্বিক সিস্টেমের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা হয়, দ্য প্রসেস এনসিওর সেলফ পলিনেশন ইজ, একদম একটাই দিয়েছে যেটার নাম হচ্ছে ক্লিস্টোগ্যামি। এটা হচ্ছে কন্ট্রিভেন্সেস ফর সেলফ পলিনেশন, ঠিক আছে, মানে এরা এমন কিছু স্ট্রাকচারাল মডিফিকেশন দেখায় যাতে সেলফ পলিনেশনই হয়, অন্য কিছু না হয়। বাকি যেগুলো দিয়েছে ডাইকোগ্যামি, মানে জানো দুটোর আলাদা ম্যাচিউরিটি টাইম, স্টেমেন এবং কার্পেলের, ঠিক আছে। সেলফ স্টেরিলিটি, এটা জিনগত ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, জিএসআই এসএসআই এর গল্প আছে এখানে। হার্কোগ্যামি, এটা হচ্ছে একটা ফিজিক্যাল হিন্ড্রেন্স, যে কি উল্টো উল্টো দিকে আছে, কোনো শক্ত জিনিস আছে যেটার জন্য পোলেন আর মানে স্টিগমা অ্যাভেলেবেল হয় না হয়তো প্রপার টাইমে, হয়েছে। তো এটার প্রপার অ্যান্সার হচ্ছে ক্লিস্টোগ্যামি। বেশিরভাগ ক্ষেত্রে ক্লিস্টোগ্যামি মাটির তলে আন্ডারগ্রাউন্ড ফ্লাওয়ার হয়। তো এটা অ্যান্সার হবে, এত কঠিন দেয়নি জিনিসটা, শুধু এক কথায় দিয়ে পার করে দিয়েছে যে ক্লিস্টোগ্যামি, ঠিক আছে। চলো 8 নাম্বার, লার্ভা অবস্থায় জননে সক্ষম দশাকে রিপ্রোডাকশন ইন লার্ভাল স্টেজ ইজ কল্ড। এটা একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিকে আমার মনে হয় ওটা 60টা কোশ্চেন মধ্যে সবচেয়ে মানে 99 90 100 কোশ্চেন এখানে আছে। অ্যাকচুয়ালি অপশনটা হবে ভিডিওজেনেসিস। ভিডিওজেনেসিস আমি যখন বলেছিলাম তখন এই অ্যাপ্লিকেশন পড়ানোর সময় তখনই বলেছিলাম যে ভিডিওজেনেসিস হচ্ছে একটা বড় জিনিস, তার আন্ডারে একটা পার্ট হচ্ছে মিওটেনিস। তাহলে এখানে যেহেতু এখানে রিপ্রোডাকশনের ব্যাপারটা আছে, তাহলে একটা অপশনটা চলে আসছে ভিডিওজেনেসিস। মিওটেনিস হচ্ছে তার একটা পার্ট, ঠিক আছে। এখানে কিন্তু অপশনটা আমার উত্তরটা হবে ভিডিওজেনেসিস। ঠিক আছে, আর পার্থেনোজেনেসিস পার্থেনোকার্পি তো একটু অন্য রকমের জিনিস, ঠিক আছে। এটা দেখাই মোটামুটি ভাই যেগুলো আমাদের স্যালামেন্টার গ্রুপ আছে, অ্যাম্বিস্টোমা, নেক্টুরাস, এইগুলো তো দেখতে পাওয়া যায়, মেক্সিকোতে যেগুলো পাওয়া যায়। হ্যাঁ, ঠিক আছে, আমি 9 নম্বরে যাচ্ছি। নিউরাল সেল রেসপন্সিবল ফর মায়োলিন ফরমেশন ইন দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম, কি হবে? এখানে আমাদের দু ধরনের নার্ভাস সিস্টেম আছে, পিএনএস এবং সিএনএস, এএনএস। তো এখানে আরেকটা অপশন আছে যেটা অলিগো ডেনড্রোস। এটা কিন্তু রিলেটেড হচ্ছে কার সাথে না পিএনএস এর সাথে। আমাদের উত্তর হচ্ছে পিএনএস এর সাথে। তো পিএনএস এর সাথে হবে অপশন এ শোয়ান শোয়ান সেল। আর সিএনএস এ অলিগো ডেন্ড্রোসাইট করে, তাই তো? হ্যাঁ, তো এটা যদি দিয়েছে আমাদের, কি দিয়েছে, পিএনএস দিয়েছে, তাই পিএনএস এর সাথে কি হবে, শোয়ান সেল যাবে, ঠিক আছে। অ্যাস্ট্রোসাইট কি করে? ব্লাড ব্রেন ব্যারিয়ার করে। চলো আমরা 10 এ যাচ্ছি।
a synthetic plant hormone used as herbicide, এটা কোনটা হবে? 2,4-D, ঠিক আছে, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। আমি তোমাদেরকে বলেছিলাম যে ফেনক্সি গ্রুপ কন্টেন করে যে সমস্ত জিনিস, ঠিক আছে, সে হরমোন হোক, সে অন্য কিছু হোক, ফেনক্সি গ্রুপের একটা হার্বিসাইডাল বা উইডিসাইডাল প্রপার্টি আছে, ঠিক আছে। তো একটা সিনথেটিক হরমোন, অক্সিনের সিনথেটিক হরমোন, যার নাম হচ্ছে 2,4-D, তো সেটা হচ্ছে কি ফেনক্সি গ্রুপ কন্টেন করে, এবং এটা কি করে, ওই হার্বিসাইড হিসেবে ইউজ করা হয়। বাকি আইএ, এটা তোমরা জানো যে এটা ন্যাচারাল অক্সিনো অ্যাজ ওয়েল অ্যাজ সিনথেটিক অক্সিনো, মানে সেম সেম কপি করতে পেরেছে। জিব্বারেলিক মানে জিব্বারেলিক অ্যাসিড 3, এটা হচ্ছে একদম ন্যাচারাল হরমোন, আর কাইনেটিন এটা হচ্ছে সাইটোকাইন, ঠিক আছে। 11 নাম্বার, দ্য হরমোন প্রডিউসড বাই কিডনি, একদম ফ্ল্যাট প্রশ্ন। এটা একদম ক্লাসে বারবার করে বলতে খুব কমন ফ্যাক্ট হচ্ছে ডাইরেক্ট করছে যে বৃক্ষ থেকে উৎপন্ন হরমোন হচ্ছে এরিথ্রোপয়েটিন, যেটা আরবিসি ফরমেশনও হেল্প করছে। যখন আমরা ব্লাড করেছি, নার্ভ ফিজিওলজি করেছি, বায়োলজি করেছি, খুব কমন কোশ্চেন আমরা পেয়ে গেছি এটা। একদম ফ্ল্যাট প্রশ্ন। না, 12 নাম্বার, mass meristem, plate meristem and rim meristem are the types of the meristematic tissue which are classified on the basis of, কিসের বেসিসে? কিসের? প্লেন অফ ডিভিশন। এটা আমি ভালো করে বলেছিলাম, এখানে ডিভিশন বানানটা ভুল দেওয়া আছে, যাই হোক। হ্যাঁ, অরিজিনের উপর ভিত্তি করে ওই যে কি হয় তোমাদের, প্রো মেরিস্টেম, প্রাইমর্ডিয়াল মেরিস্টেম, মানে প্রাইমর্ডিয়াল মেরিস্টেমটাই হচ্ছে প্রো মেরিস্টেম, প্রাইমারি আর সেকেন্ডারি, ঠিক আছে। ফাংশন অনুযায়ী অনেক রকমের ভাগ আছে, হিস্টোজেন থিওরি আছে, ঠিক আছে। তাহলে আর পজিশন অনুযায়ী হচ্ছে এপিক্যাল আর ল্যাটারাল। তো এটা কোনটা হবে? প্লেন অফ ডিভিশন অনুসারে প্লেট, রিব আর মাস মেরিস্টেমে ভাগ করা হবে। হয়ে গেছে। আমি নেক্সট যাচ্ছি 13, বর্ণান্ধতার সংক্রমণ, ইনহেরিটেন্স অফ কালার ব্লাইন্ডনেস ইজ ডিউ টু, একদম হ্যাঁ, এক্স লিঙ্কড রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ, তাই তো? হ্যাঁ, চলো আর কোনটা আছে 13 পরে, পরে নিচে 14, নিম্নলিখিত কোন প্রাণীটি চামড়ার সাহায্যে শ্বসন করে? হুইচ অফ দ্য অ্যানিমাল, হুইচ অফ দ্য ফলোইং অর্গানিজম ব্রিথ ফ্রম স্কিন? এখানে একটা ডিফিউশন প্রক্রিয়াতে সম্পন্ন হয় এখানে বাকি তিনটে যে অপশন আছে শুধু তার হচ্ছে সবাই কোঅর্ডিনেট প্লাস ভার্টিব্রেট। তাহলে এখানে একমাত্র অপশন আমরা পাচ্ছি ইনভার্টিব্রেট শুধু অপশন হয়ে যাবে বি, কেঁচো, তাই তো? ঠিক আছে, 15 এ যাচ্ছি, সিগনেট রিং পাওয়া যায় একদম, ঠিক আছে, খুবই সুন্দর কোশ্চেন। আমরা আলোচনার মধ্যে আমরা অনেক করেছি, কিন্তু তার মধ্যে খুব সুন্দর কোশ্চেন আমরা পেয়েছি। ব্রায়োফাইটাতে শুক্রাণুর ফ্ল্যাজেলার সংখ্যা, এটা নিয়ে অনেকে কনফিউজড, কিন্তু কনফিউশনের কোনো জায়গা নেই। অ্যানসারটা ম্যাক্সিমাম লোক ঠিক করে এসেছে, কিন্তু অনেকে কনফিউজড। কোনটা করেছো? 2, তাই তো? এখানে স্পাইরালি কয়েলড বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থিরোজয়েডস দেখা যায়, ঠিক আছে। স্পাইরালি কয়েলড বাইফ্ল্যাজেলেটেড অ্যান্থিরোজয়েডস দেখা যায়। এই রকম টাইপের স্পাইরালি কয়েলটাকে আমি তো ছবি আঁকতে নয়, পারবো না, এই রকম টাইপের জিনিসটা থাকে। তো এই রকম দেখতে হয় ব্রায়োফাইটার ফ্ল্যাজেল, মানে অ্যান্থিরোজয়েডস বা স্পার্ম। হয়ে গেছে। চলো 17 নম্বর, কি লেখা আছে? সেরাম অ্যাগ্লুটিনিন প্রেজেন্ট ইন এ পারসন হ্যাভিং বি ব্লাড গ্রুপ, কোনটা হবে? অনলি আলফা হবে, ঠিক আছে। আমি হ্যাঁ, আমি 18 এ যাচ্ছি। কুফার কোষ পাওয়া যায় কোথায়? এর থেকে ফ্ল্যাট প্রশ্ন আর হয় না। কেটে গেছেন স্যার মনে।
ডিটক্সিফিকেশনে হেল্প করে আমার। আচ্ছা, এবার কি লেগেছে, ওয়ান সিডেড ক্যারিওপসিস টাইপ অফ ফ্রুট ইজ, ক্যারিওপসিস এমনিতেই ওয়ান সিডেড হয়, ঠিক আছে, তাও ওরা লিখেছে শখ করে, ঠিক আছে লিখতে দাও। ক্যারিওপসিস, ওয়ান সিডেড ক্যারিওপসিস টাইপ অফ ফ্রুট ইজ ফাউন্ড ইন, ইট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফ্রুট অফ গ্রামিনি, তাই তো, মানে পোয়েসি, কোন অ্যান্সার হবে, পোয়েসি, ক্যারেক্টারিস্টিক ফ্রুট। তোমরা যতগুলো পড়েছিলে, মানে তোমরা কি কি পড়েছিলে, তোমাদের পাস কোর্সের সিলেবাসে সোলানেসি ছিল, রুবিএসি ছিল, ফ্যাবেসি ছিল, আর কি ছিল তোমার, গ্রামিনি ছিল। তো ওই একটাই তোমরা একদম টাইপ ফ্রুট একটাই পেয়েছো, ঠিক আছে, টাইপ ফ্রুট একটাই পেয়েছো, মানে ক্যারেক্টারিস্টিক ফ্রুট ওয়ালা ফ্যামিলি একটাই পেয়েছো। বাকি তোমরা হয়তো লেগিউম পেয়েছো তোমরা, মানে ফ্যাবেসিতে ওখানে লোমেন্টামও পাবে, কিন্তু টাইপ একদম ক্যারেক্টারিস্টিক হচ্ছে পোয়েসি, চালে। চলো 19 নাম্বার, তলায় আছে 20 নাম্বার। আচ্ছা, স্টাডি অফ ফিশ কালচার ইজ কল্ড, এটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু, পিসিকালচার হবে। আচ্ছা আচ্ছা, স্টাডি বলেছে স্যার, কেন পিসিকালচার হবে? স্যার স্টাডি বলেছে মানে তো স্যার অধ্যায় বলা মানে তো স্যার লজি মানে ইথিওলজি তো হবে। এটা আমার, ইথিওলজি বলেছিলেন ক্লাসে, আপনি কিন্তু ইথিওলজি বলেছিলেন ক্লাসে ফার্স্টে। এটা এটা আমারও এটা আমারও কোথাও দেখে মনে হচ্ছে এটা পিসিকালচার হবে না, এটা ইথিওলজি মনে হয় হয়তো হবে। আমি বলেছিলাম পিসিকালচার হবে মানে মাস্টার্সের প্রসেসটাকে মানে টোটাল ইথিওলজি হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি লিখেছে, which of the following enzyme catalyze the FADH to production reaction of Krebs cycle, আমি এটা বারবার তোমাকে বলে গেছিলাম, হ্যাঁ কোনটা হবে, সাকসিনেট ডিহাইড্রোজেন। আমি সাথে এই তথ্যটাও দিয়ে গেছিলাম, যে দেবে না জানি, তবুও দিয়ে গেছিলাম যে ক্রেবস সাইকেলের সমস্ত এনজাইম মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে থাকে, একমাত্র এনজাইম যে মেমব্রেন বাউন্ড, তাই তো, এবং এটা হচ্ছে কমপ্লেক্স 2টা, এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স 2টা, তাই তো। তো এটা কোনটা, হ্যাঁ ইটিএস এর কমপ্লেক্স 2টা, ঠিক আছে, তো এটার কোনটা অ্যান্সার হবে, সাকসিনেট ডিহাইড্রোজিনেস, ঠিক আছে, এটা নিয়ে আমি বারবার বলে গেছিলাম। হয়ে গেছে, চলো 21, এবার উপরে যেতে হবে। 22, এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন দিয়েছে, আমি যতগুলো দেখলাম এই কোশ্চেনটা আমার ঠিকঠাক লাগলো। লোহিত রক্তকণিকাকে 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে কি হবে, হোয়াট উইল হ্যাপেন ইফ RBC ইজ ইমার্সড ইন, বা কি দিয়েছি, ইন 0.9% NaCl সলিউশন, কি হবে, নো চেঞ্জ। আরবিসি এর এমনিতেই সল্ট কনসেন্ট্রেশন, এটা আইসোটনিক, এটা আইসোটনিক, ঠিক আছে, কিচ্ছু হবে না, নো চেঞ্জ, ঠিক আছে, কিচ্ছু হবে না। হয়ে গেছে, কর্পাস লিউটিয়াম থেকে ক্ষরিত হয় কোন হরমোনটা, ঠিক আছে, হ্যাঁ, পরবর্তীকালে যদিও প্লাসেন্টাই দায়িত্বটা নিয়ে নেয় কিছুটা। কত, 23 এর পরে 24, হ্যাঁ চলো। ওয়াই ক্রোমোসোমে অবস্থিত জিনকে, একদম ফ্ল্যাট কোশ্চেন, হল্যান্ড্রিক জেন্স, ঠিক আছে। হিমোগ্লোবিনের, আচ্ছা, the shape of O2 dissociation curve of hemoglobin, sigmoid, ঠিক আছে। 26, which of the following statement is true for smooth muscle,
It is a voluntary muscle. It can contract in response to motor nerve stimulation. It is striated muscle. It is controlled by autonomic nervous system. কি হবে? আচ্ছা বলো পড়া তখন controlled by autonomic nervous system ছিল তার মধ্যে একটা পয়েন্ট ছিল অটোনমিক নার্ভাস সিস্টেম। 27 অক্টোপাস হলো মানে অক্টোপাস ইজ এ কাইন্ড অফ ডেভিল ফিশ। ঠিক আছে, পরের কোশ্চেনে যাই। 28 Aristotle's lantern is found in একদম ফ্ল্যাট কোশ্চেন। আচ্ছা ওয়ান সেকেন্ড কোশ্চেন এটা হচ্ছে 11টা নাম্বার সাইলেন্ট করবে আর এই অ্যানিমালটা যেটা তোমাকে দেখা যায় তার নাম হচ্ছে সি আর্চিন এই কোশ্চেনটা স্যার মাদ্রাসাতেও দিয়েছিল সেম কোশ্চেন এই কোশ্চেনটা আমিও পারবো। আচ্ছা পিসিআর এ ব্যবহৃত ট্যাগ পলিমারেজ, আমি ট্যাগটাই মনে হচ্ছে। হ্যাঁ এটা একদম সহজ কোশ্চেন। এটার দ্বিতীয়বার থার্মাস অ্যাকুয়াটিকাস। ঠিক আছে, কত ডিগ্রিতে রান করে এই পলিমারেজটা, ডিএনএ পলিমারেজটা কত? 55 প্রায় 70 অবধি, প্রায় 70 অবধি। ঠিক আছে, এমনিতে পিসিআর নরমালি 70 to 75 এ রান করে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এক্সাম্পল অফ ইনঅর্গানিক ফাঙ্গিসাইড ইজ বোর্ডো মিক্সচার, তাই তো? এখানে আমি আগের দিন দেখো ওই 5টা কোশ্চেন করেছিলাম, এখানে কি থাকে? CuSO4 থাকে, তাই তো? আর বাকি যে মানে জিনে মানকোজিনে এই যে ফেরবাম এগুলো সব দিয়েছে, এগুলো এই ভেতরে এই যে তলার যে নামগুলো দিয়েছে না, এগুলো সব ট্রেড নেম দিয়েছে, বুঝলে? এগুলো ট্রেড নেম, মানে বাজারে কিনতে গেলে তুমি এই নামে কিনতে পাবে। ঠিক আছে, তো এগুলো সব হচ্ছে অর্গানিক, এগুলো সব হচ্ছে অর্গানিক। ঠিক আছে, হয়েছে? তারপরে নেক্সট কি লেখা আছে? বোম্বে ডাক এন্ড হিলসা আর দ্য এক্সাম্পল অফ। এটা খুব ভালো কোশ্চেন এটা কোশ্চেন হচ্ছে দুটো হচ্ছে বোম্বে ডাকটা হচ্ছে মুখটা আর কম থাকে তার সাইড থেকে হচ্ছে হারকুডন নেহরা আর তোমার ইলিশ তো তোমরা জানে দুটো হচ্ছে ডাইরেক্ট এবং ইলিশটা হচ্ছে কি না মাইগ্রেশন করে। এর খুব সিম্পল এখানে অপশনটা হবে অপশন বি সামুদ্রিক মাছ। হ্যাঁ ডিম পাড়ার জন্য ওরা এখানে আসে, কারণ ডিমের ওই অসমোটিক, হ্যাঁ তখনই মানুষগুলো পদ্মাতে ধরে নেয়, বুঝেছো তো? যাই হোক 31 পর হচ্ছে কততে নিচে যাব। আচ্ছা এয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট ইন। এখানে দেখো তিনটে কিন্তু আছে সঙ্গে এরকম গানের মধ্যে তাহলে এখানে একটি হচ্ছে সেটা হচ্ছে এক্সোসিটা যেখানে ফ্লাইং ফিশ বলে। তাহলে ফ্লাইং ফ্লাইং ফিশ। 33 হ্যাঁ হুইচ মাইক্রোব কনভার্টস অ্যামোনিয়া টু নাইট্রেট? কি করেছো? না NH4 থেকে NO2 মাইনাস, এখান থেকে NO3 মাইনাস, কোনটা করেছো? হ্যাঁ তার পরেরটা হবে নাইট্রোব্যাক্টার নাইট্রোকক্কাস। ঠিক আছে, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স, ঠিক আছে, সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স। হ্যাঁ এই পার্টটার নাম হচ্ছে কি? নাইট্রিফিকেশন। হ্যাঁ চলো, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যে ভিটামিনের অভাবে হয়। ভিটামিন B12 যেটা কোবাল্ট কন্টেনিং, ঠিক আছে, সারানো কোবাল্ট একটু ক্লাসে B9 তো হবে। হ্যাঁ স্যার B9 আর B12 দুটোই হবে এটা।
শুধু ভার্সিনিয়া জানি না। আর এটা হলে স্যার ভিটামিন B9 ও হবে আর 12 ও হবে। দেখা যাক কোনটা এখন কি দুটো এটা মনে হয় মানে যা অপশন দিয়েছে এটা সায়ানোকোবালামিনটাই। এই তো স্যার B9 দেয়নি, ফলিক অ্যাসিড দেয়নি, B9 হ্যাঁ, ফলিক অ্যাসিড দেয়নি। অপশন ডি সায়ানোকোবালামিনই হবে। ঠিক আছে, পর্তুগিজ ম্যান অফ ওয়ার, একদম ফ্ল্যাট প্রশ্ন। অনেকে রেসপন্স করেছে ফাউন্ডেশন আইতালিয়া, ঠিক আছে, খুব সক্ষম কোশ্চেন ইতালিয়া। ঠিক, নেক্সট, নিউক্লিওলাসের বলি 36, নিউক্লিওলাসের প্রধান কাজ কি? 1000 বার কানে তোলা হয়েছে, তাই তো? রাইবোজোম সিনথেসিস, ওটা কি নিয়ে তৈরি? আরডিএনএ নিয়ে তৈরি, হ্যাঁ সরি, আরডিএনএ নিয়ে তৈরি, হ্যাঁ, যে আরআরএনএ তৈরি করে। আচ্ছা 37, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো? খুব সিম্পল কোশ্চেন, ঠিক আছে, কি আছে সেটা অ্যামাইলেজ। অ্যাম্বার, এটা অনেকবার বলা হয়েছে যে অ্যাম্বার হচ্ছে ফসিলাইজড রেজিন। যখন প্যালিও বটানি পড়েছিলাম এই একটি কোশ্চেনই দিয়েছে। এটা বলতে পারো যে পাইনাস থেকেও দিতে পারে, জিমনোস্পার্ম থেকেও, কারণ পাইনাসে সবথেকে বেশি ওই রেজিন ক্যানালস থাকে, মানে কনিফার্সদেরই এটা বৈশিষ্ট্য, কনিফারদের ওই রেজিন ক্যানালস। আচ্ছা আমি দাগ দিয়ে দিয়েছি তাহলে, হ্যাঁ 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 রেজিনই হবে, আমি ভুল করে দাগ দিয়ে দিয়েছি। তাহলে এটা কি হবে? ফসিলাইজড রেজিন হবে, তাই তো? হ্যাঁ, ফসিলাইজড রেজিন, ডি হবে অ্যান্সার। ঠিক আছে, 39, বাস্টতন্তু যে উদ্ভিদ কলার অংশ, এটা তোমাকে অন্য কিছুতে যেতে দেয়নি। আমি তোমাদের বলেছিলাম যে এটা ফ্লোয়েম কলা, কিন্তু এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে বাবা, আমি এখন বলে দিই তোমাদেরকে। আমি তখনও বলেছিলাম, এখনো বলেছিলাম, অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে ইন্ট্রাজাইলারি আর এক্সট্রাজাইলারি ফাইবার। এটা হচ্ছে একদম ঠিকঠাক টার্ম। ইন্ট্রাজাইলারি মানে যেগুলো জাইলেমে থাকবে, আর এক্সট্রাজাইলারি মানে জাইলেমের বাইরে যে কেউ থাকতে পারে। ঠিক আছে, সেটা কর্টেক্সে থাকতে পারে, সেটা পিথে থাকতে পারে, হাইপোডার্মিস রিজিয়নে থাকতে পারে, যেখানে ফ্লোয়েমে থাকতে পারে, যে কোনো জিনিসকে কি করা উচিত? যে এক্সট্রাজাইলারি ফাইবার নাম দেওয়া উচিত। কিন্তু কি করা হয়েছিল, যে এনসিয়েন্ট ক্লাসিফিকেশন যখন করা হয়েছিল একটা জাইলারি ফাইবার আর একটা হচ্ছে বাস্ট ফাইবার। তো বাস্ট ফাইবার মানে অনেকেই ভাবে যে বাস্ট কথাটা ফ্লোয়েমের সাথে যায়, তাহলে বাস্ট ফাইবার মানে যে ফ্লোয়েমে থাকা অবস্থিত যে ফাইবারস গুলো তাদেরকে বাস্ট ফাইবার বলে। কিন্তু না, এটা একটা ব্রডার সেন্স। বাস্ট ফাইবার মানে হচ্ছে জাইলেমের বাইরে যে কোনো জায়গায় যদি কোনো ফাইবার দেখতে পাও, আমরা সেটাকে বাস্ট ফাইবার বলবো। বেটার গো উইথ দ্য টার্ম কি বলবো, ওই এক্সট্রাজাইলারি ফাইবার। তো এখানে তো অন্য কিছু অপশন দেয়নি তোমাকে কনফিউজ করার জন্য, ডিরেক্ট দিয়ে দিয়েছে ফ্লোয়েম কলা, তাহলে আর ঝামেলা করে লাভ নেই। ঠিক আছে, তাহলে ফ্লোয়েম টিস্যু হবে, কি হবে? ফ্লোয়েম টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যুতে ফাইবার মাইবার থাকে না জানি, এখানে পারপিচুয়ালি ইম্যাচিওর সেলস থাকে। আর সিক্রেটারি টিস্যু অন্য জিনিস নিয়ে তৈরি, এটা সিক্রেশন করতে পারে, গ্ল্যান্ড তৈরি করে, তাই তো? প্রপার গ্ল্যান্ড যদিও উদ্ভিদদের হয় না। হয়েছে, চলো কোথায় যাচ্ছে? এক্সোসাইটোসিস করে। কোথায় গেল? 39 আমরা আছে বেজ কোষ। 40, বেজ কোষ কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? হ্যাঁ, মানে কোনটা হবে তোমার এখানে? বি। জয়েন করছে। হুম, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট, উটের খুঁজে যে, হ্যাঁ, উটের কুঁজের যে জল জারণের ফলে উৎপন্ন হয় সেটি হলো অ্যাডিপোস। কিসের জন্য? কার জারণ হয়? কার জারণ হয় বলো তো এখানে? ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন হয়, তাই তো? ঠিক আছে, চলো 42, ঠিক আছে, কি লেখা আছে? ব্যাকম্যানের বান্ডিল হৃদস্পন্দন প্রবাহকে যেদিকে সঞ্চালিত করে।
তাহলে ফসফেট প্লেস মেকারকে বলা হচ্ছে এসএন হচ্ছে আর এটা হচ্ছে এথেনল। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে কি হবে, অ্যান্সারটা কি হবে, অপশন ডি হবে। তাই মলিকুলার নোড বা ভেন্ট্রিকুলার নোড, এসএ নোড থেকে এভি নোড। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ কোন জায়গাটাতে ওই পলিপটা আচ্ছা বা আচ্ছা মেডুসাটা পলিপটা দেখা যাচ্ছে না, সেটা নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা দেখা যায় না? কোনটা অ্যান্সার হবে? স্কাইফোসোয়া, জেলিফিশ। হ্যাঁ, ঠিক আছে। 43 44 বৃদ্ধ বয়সে কি লেগেছে, বয়স বৃদ্ধির ফলে চোখে যে অভিযোজন ক্ষমতা হ্রাস পায়, ঠিক আছে, সেই ঘটনাটাকে কি বলা হয়? প্রেসবায়োপিয়া, আমি আবারও পড়েছি। হ্যাঁ, আচ্ছা পুরো কথা বলে গেল, এটা একটু বলবো মায়োপিয়ার জন্য হাইপারমেট্রোপিয়া অংশটা, ঠিক আছে, আর হ্যাঁ। স্টিগম্যাটিজমটা অ্যাস্টিগমেটিজম ওই মানে ভার্টিক্যাল লাইন আর হরাইজন্টাল লাইন প্রপারলি ফিক্স হয় না। খুবই কমন কোশ্চেন এটা। হ্যাঁ, এটা ক্লাস 10 ও আছে এই জিনিসগুলো। 45 হিউম্যান ইমিউনিটি। বি স্যার। 46 দেখো এখানে কি লিখেছে, যে ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড বাই ম্যাক্সিমাম এফোর্ট above the tidal volume is called। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের পর বল প্রযুক্ত প্রশ্বাস দ্বারা মানে সাঁতার কাটার সময় যেরকম আমরা করি, যে একটু মুখে একটু বেশি হাওয়া ভরে নিয়ে জলের মধ্যে ঢুকতে যাই ডুব সাঁতার দেওয়ার সময়। 47 জরায়ু জঙ্কুরোদ্গম, এটা আর কি বলবো, এটা তো একদম ছোট ছোট প্রশ্ন দিয়ে দিচ্ছে, কিছু দেয়নি। ভিভিপেরাস জার্মিনেশন, ঠিক আছে, কার দেখা যায়, এখানে কোনো প্ল্যান্টের নাম দেয়নি, শুধু লিখেছে টাইপ দিয়েছে, জেরোফাইটস এর দেখা যায়, সরি হ্যালোফাইটস এর দেখা যায়, সরি 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 এটা হ্যালোফাইটস এর দেখা যায়, ঠিক আছে, আর কিছু দেয়নি, খুব সামান্য প্রশ্ন। আচ্ছা, তারপরে 48 কি লিখেছে, আচ্ছা যখন এক, ও আচ্ছা আমি ইংরেজিটাই পড়ি। When a single placenta develops along the junction of two fused margin of a monocarpellary single chambered ovary, গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে monocarpellary, ঠিক আছে, সিঙ্গেল চেম্বারটা গুরুত্বপূর্ণ নয়। মোনোকার্পেলারি ওভারিতে যদি কি হয়, সে যদি তার এরকম যদি এরকম একটা পাতা ধরে নি, এরকম পাতা হয় না যদিও, মানে মেগাস্পোরোফিলটাকে এমনি ধরে নি, সে তার যদি মিডরিপ বরাবর ফোল্ড করে এবং মার্জিন গুলো যদি ফিউজ করে তবেই তো কার্পেল তৈরি হয়, ঠিক আছে। তো মার্জিনেই বলছে কি জন্মে গেছে, তোমার প্লাসেন্টা জন্মে গেছে, মোনোকার্পেলারি বলেছে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, মার্জিনাল প্লাসেন্টেশন হবে। প্যারাইটাল প্লাসেন্টেশনে কি হতো, পলিকার্পেলারি হতো যদি এই রকম হতো, এটা মনে করো ডরসাল সুচার, তাই তো, মানে এটা হচ্ছে মার্জিন ধরে নিচ্ছি, তাহলে এই রকম যদি হতো, তাহলে এই রকম জায়গায় যদি হতো, এই রকম জায়গায় যদি কি হতো আমার প্লাসেন্টা জন্মাতো, তাহলে এটা কিন্তু প্যারাইটাল হয়ে যেত, ঠিক আছে। এটা কিন্তু পলিকার্পেলারি ওয়ান চেম্বার, প্যারাইটাল কিন্তু, ঠিক আছে। তাহলে এটা মার্জিনাল প্লাসেন্টেশন হবে, যেহেতু মোনোকার্পেলারি দিয়েছে, ওয়ান চেম্বার এটা ইম্পর্টেন্ট নয়, মোনোকার্পেলারিটা ইম্পর্টেন্ট, তাহলে মার্জিনাল প্লাসেন্টেশন হয়েছে, ঠিক তো। হ্যাঁ, এটা একটু কনফিউজ করেছে, ওই মোনোকার্পেলারিটা দিয়ে ও কিন্তু হিন্ট দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওয়ান চেম্বারটা এখানে তোমার স্ট্রাইকিং পয়েন্ট ছিল। চলো নেক্সট 49, ঠিক আছে, দ্য ফ্যাক্টর দ্যাট ডাজন্ট ইনফ্লুয়েন্স এনজাইম অ্যাক্টিভিটি, ঠিক আছে। এটা অনেকেই তোমরা করেছো, অসমোলারিটি অফ দ্য মিডিয়াম, আমার মনে হয় না এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। আমি নিজেই বলছি যে প্রোডাক্ট কনসেন্ট্রেশন কিছু কিছু সময় এনজাইমের অ্যাক্টিভিটিকে করে দেয়, কমায়, কিন্তু ওটা কিন্তু পার্টিকুলার কিছু কেসেসে, ফিডব্যাক ইনহিবিশন সব ক্ষেত্রে হয় না, ঠিক আছে। সবার ফিডব্যাক ইনহিবিশনের এতটা কন্ট্রোল নেই, তাহলে সবাই যদি ফিডব্যাক ইনহিবিশন হতো না, তাহলে আমাদের বিশাল এনার্জি বাঁচতো, এরকম সিস্টেমটা নয়। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে বলো তো, প্রোডাক্ট কনসেন্ট্রেশন। অসমোলারিটি মানে হচ্ছে যে একটা সলভেন্টটা সলিউট তার
কি হারে কতটা ভালোভাবে মিশছে সেটা রিফ্লেক্ট করে তার অসমোলারিটি দিয়ে। তাহলে অসমোলারিটির সাথে অবশ্যই এনজাইমের রিলেশন আছে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় এটার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে, প্রোডাক্ট কনসেন্ট্রেশন। মানছি হয়তো কোথাও ফিডব্যাক ইনহিবিশনটা বাধা দিচ্ছে, কিন্তু ওটা তো ইনহিবিশনের পার্ট, ওটা আমরা দেখবো না। মানে বেশি পড়ে নিলে একটু গন্ডগোল হয়ে যায়, সেই ঘটনাটাই আমাদের সাথে ঘটতে পারে। তো প্রোডাক্ট কনসেন্ট্রেশনটা এখানে তোমাকে ওই ফিডব্যাক ইনহিবিশনটা মাথা থেকে সরিয়ে দিতে হবে, শুধু সিম্পল যেতে হবে প্রোডাক্ট কনসেন্ট্রেশন, তাই তো? চলো এটা তারপরে নিচে যাও। আচ্ছা, কি লেখা আছে? দ্য মাইক্রো অর্গানিজম হুইচ মিডিয়েটস ডিনাইট্রিফিকেশন, কোনটা হবে? কিছু তো দেয়নি, সবগুলো তো এধার ওধার দিয়েছে, থায়োব্যাসিলাস হবে, তাই তো? হ্যাঁ, নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, এরা সবাই এধার ওধার দিয়ে দিয়েছে, দরকার নেই, একদম তোমাকে একদম চিনিয়ে দিয়েছে যে থায়োব্যাসিলাসটাই হবে। হয়েছে? চলো 51, ফ্লেম কোষ পাওয়া যায় কোথায়? এর থেকে ফ্ল্যাট কোশ্চেন হয় না। আর হচ্ছে তোমার সিনিয়র সোডিয়াম টাইপের যে অ্যানিমাল গুলো আছে। আমি তো আমার আমার কথাগুলো মিলছে। আমি তোমাদের একটা কথা বারবার বলে এসেছিলাম, কারণ এখানে মাসটা বটানির বেশিরভাগটাই। আমি তোমাদের একটাই কথা বলেছিলাম, জুলজির ক্লাসিফিকেশন কিন্তু ছাড়বে না, এবং খুব সহজ প্রশ্ন আসবে, ওটাকে কষ্ট করে পড়ো, দেখো কতগুলো কোশ্চেন পাচ্ছ। এগুলো ম্যাক্সিমাম কিন্তু এসছে, এগুলো সব হয়েছে আমাদের, এটা ভালো লাগে খুব। দেখো, আবার ক্লাসিফিকেশন আচ্ছা, ফাইলাম পরিফেরা ইজ ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ, খুবই সিম্পল, ডিসিপ্লিনের জন্য। কোনটার জন্য হবে? স্পিকিউলস এর জন্য, কারণ সিমেট্রি তখনও অবধি প্রপারলি আসেনি। হ্যাঁ, মিশ্র খাদ্যের শোষণ অনুপাত, মানে আর কিউ অফ মিক্সড ডায়েট। কোশ্চেনটা একটু অন্যরকম দিয়েছে বটে। আমরা নরমালি তোমাদেরকে, মানে আমি শিখিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিডের শিখিয়েছিলাম। কার্বোহাইড্রেট বলেছিলাম 1, প্রোটিন বলেছিলাম 0.8 মতন, লিপিড বলেছিলাম 0.7 মতন। এবার ওরা দিয়েছে মিক্সড ডায়েট, ঠিক আছে? ওরা দিয়েছে কি মিক্সড ডায়েট। তো এটা কোনটা অ্যান্সার করে এসছো? 85, ঠিক আছে? তো এটাই অ্যান্সার হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক করেছো, ভালো করেছো, ভালো বুদ্ধি করেছো, ঠিক করেছো। তিনটাকে যোগ করেছি, নিয়ে 3 দিয়ে ভাগ করে দিয়েছে, ঠিক করেছো। তো কিছু না, হ্যাঁ এগুলো বাজে, আমি বললাম তো, না বুদ্ধিটা বললো খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো। চলো, হয়ে গেছে। দেখো, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন ইজ বেসড অন কোনটা? এটা তো একদম সাধারণ কথা, আর অন্য কিছু দেয়নি তোমাকে, ইভলিউশনারি হিস্ট্রি কোনো, হ্যাঁ হিস্ট্রিটা দেখা উচিত। হ্যাঁ, ও কোনো কঠিন শব্দই দেয়নি, হ্যাঁ অন্টোজেনি মন্টোজেনি কিচ্ছু দেয়নি, তোমাকে একদম ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছে যে এটা ওটাই হবে, ঠিক আছে? দেখো, নিম্নলিখিত কোনটি জীব সম্পদের ইনসিটু সংরক্ষণের উদাহরণ? ইনসিটু, হ্যাঁ, মানে এটা সেই মাধ্যমিকের প্রশ্ন এটা আসলে, ঠিক আছে? 56, নিচের which of the following is not a part of sarcotubular system of muscle? তাহলে কোনটা অ্যান্সার হবে? 57, থাইরয়েডের, হ্যাঁ এটা তো পড়ছই, থাইরয়েডের স্বল্প সক্রিয়তার জন্য শিশুদের যে রোগটা হয়, হাইপো অ্যাক্টিভিটি অফ থাইরয়েড গ্ল্যান্ড ইন চিলড্রেন্স, কোনটা হয়? ক্রেটিনিজম, ঠিক আছে? একদম ইজি। আর অ্যাডাল্টদের কোনটা হয় সেটাও জান। 58 এখানে নেই তো, কোনটা আছে? এখানে আছে। আচ্ছা, এইটা হচ্ছে কনফিউজিং কোশ্চেনটা। জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হলো, কি লেখা আছে? হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশন। হ্যাঁ বটে, না না হয় না, হয় না, ওভার এক্সপ্লয়টেশন। হ্যাঁ,
কো আচ্ছা আচ্ছা, এটা এক্সটিংশন দিয়েছে, আমি তো তখন থেকে এক্সিস্টেন্স পড়ছি, আমি সেজন্যই বলছি। আচ্ছা ঠিক ঠিক ঠিক, হ্যাঁ 4 নম্বর 3 নম্বর। ওই জন্যই তো বলছিলাম স্যার। হ্যাঁ আমি ওটা তখন থেকে আমি আসলে মোবাইলে ছোট স্ক্রিনে দেখছি তো, আমি কো এক্সিস্টেন্স দেখেছি, আমি তাই বলছি কো এক্সিস্টেন্স তো এটা একমাত্র। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এই চারটেই দিয়ে দিয়েছে তো। আর এলিয়েন স্পিসিস ইনভেশন। তবে আমার একটা মনে হয় কি বলতো, মানে আমি তোমাদেরকে এরকম কিছু বলছি না, মানে এটার মধ্যে যদি সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিছু হয় না, যেহেতু ইনভেশন টার্মটা দেওয়া আছে, আমার মনে হয় এইটা হওয়া উচিত। ঠিক আছে, যেহেতু চারটেকে চারটেই হবে, কিন্তু হওয়া উচিত এটা। ঠিক আছে, যেহেতু ইনভেশন টার্মটা দেওয়া আছে। হ্যাঁ ওটা হ্যাঁ মিটে যেত ব্যাপারটা। মিটে যেত, কিন্তু মানে সবগুলোই বটে, তো কি বলবো বল। দেখ, মাইক্রোফাইব্রেলস কম্প্রাইজড অফ, এটা একটা কিন্তু খুব ভালো প্রশ্নের মধ্যে পড়ে না। তাহলে অ্যান্সার কোনটা? মানে এটা আমার মনে হয় যে সবকিছু দেখে যদি বলি, দেখো হ্যাবিটেট লস কি দেয়। হ্যাঁ 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 সেটাও হতে পারে, কিন্তু এই যে আমি একটা তোমাকে বলছি যে এখানের মধ্যে বাজে কথা এক জায়গাতেই লেখা আছে, সেটা হচ্ছে ইনভেশন টার্মটা। একটু দাঁড়াও একটু দাঁড়াও, একটা ফোন এসছে, ধরে নি। এই হ্যাবিটেট লস এন্ড ফ্র্যাগমেন্টেশনে ছিল। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে ওটা এই হবে। কিন্তু আমি তোমাকে বললাম এই গোটা চারটে অপশনের মধ্যে যদি বাজে কথা কোথাও লেখা আছে, সেটা হচ্ছে ইনভেশন টার্মটা। মানে এখানে তোমাকে ডিরেক্টলি বলে দিচ্ছে যে খাচ্ছে ও মারছে। ঠিক আছে, মানছি সবগুলোই ঠিক। হ্যাঁ এবার দেখো এবার কি দেয়, এটা আমার তোমার আর ইয়েতে রাখে না, সবগুলোই তো আছে, মানে সবগুলোই হবে। ঠিক আছে চলো দেখো 59, এই মাইক্রোফাইবেলস আর কম্প্রাইজড অফ, এটা কি হবে, এটা নরমালি যে মাইক্রোফাইবেলস মানে নরমাল তো এরকম চেনস গুলো, তো তুমি সেলুলোজ বলো কাইটিন বলো, এটা নরমালি সব বিটা 1,4 লিংকেজ দিয়ে, ঠিক আছে। আর এটা কি হবে, এখানে খুব